মধ্যপ্রাচ্যের জায়গা থেকে এই প্রভাবটা পুরো বিশ্বে পড়ার অন্যতম কারণ হচ্ছে তাদের যে খনিজ সম্পদ, বিশেষ করে তাদের জ্বালানি তেল। এবং তাছাড়াও এই যুদ্ধ পরিস্থিতিতে যেহেতু আমাদের এই ভূমধ্য সাগর বলি কিংবা আমরা হরমুজ প্রণালী বলি, এগুলো তো হচ্ছে বৈশ্বিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ব্যবসার রুট। তো সেই জায়গা থেকে যখন এই বিষয়গুলো বাধাগ্রস্ত হয়, বাংলাদেশেও কিন্তু তার প্রভাব পড়া শুরু করেছে। আমরা জ্বালানি তেল থেকে শুরু করে বিভিন্ন খাদ্যপণ্যে আমরা দাম বৃদ্ধি থেকে শুরু করে আমাদের আমদানি রপ্তানি প্রত্যেকটি জায়গায় বিভিন্নভাবে এটি ব্যাহত হচ্ছে। আমরা আহ্বান করব, এখানে আসলে আমাদের পশ্চিমা শক্তি তাদের ইভেন তারা তাদের যে সংসদ পার্লামেন্ট সেটার অনুমতি না নিয়ে তারা শুধুমাত্র কিছু তাদের ব্যক্তিগত বলি, গোষ্ঠীগত বলি উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এরকম একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধ শুরু করেছে। এবং তারা গণতন্ত্রের গল্প দেয়, তারা মানবতার বুলি আওড়ায়, তারা তাদের জায়গা থেকে মানুষকে বিভিন্ন ধরনের ন্যায়ের কথা বলে, কিন্তু তারা এরকম যুদ্ধ শুরু করে, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করে, শত শত বাচ্চাদেরকে তারা হত্যা করে। তাদের হাতে এরকম হাজার হাজার ওই ফিলিস্তিন থেকে শুরু করে ইরানের আমাদের ছোট্ট ভাই বোনদের শিশুদের রক্তের দাগ লেগে আছে। তো আমরা আমেরিকা এবং ইসরায়েল সহ যারা এটার সামনে এবং পিছন থেকে কলকাঠি নাড়ছে, আমরা তাদেরকে বলতে চাই, এই যে মুখোশ পরে, মানবতা গণতন্ত্রের মুখোশ পরে এই রাজনীতিতে, বৈশ্বিক রাজনীতিতে টিকে থাকা বা ডমিনেট করার যে অপচেষ্টা তারা করছে, এগুলো খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। আমরা চাই বিশ্বে শান্তি আসুক এবং এটার জন্য সবাইকে তাদের ভূমিকা পালন করতে হবে। যুদ্ধ তারা তাদের মতো করে শুরু করবে এবং পরবর্তীতে অন্য কাউকে দায় দিবে। এর আগে আমরা দেখেছিলাম যে আজকে থেকে 20-30 বছর আগে ইরাকে এরকম করে বায়োলজিক্যাল ওয়েপন আছে এই কথা বলে একটা দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো পৃথিবীর মানুষ এখন বুঝে, ইভেন তাদের দেশে তাদের মিলিটারি ফোর্সের যারা সদস্য তারাও তাদের জায়গা থেকে এই কথাগুলো বলে যে তারা আর এই মানুষের উপরে গুলি চালাতে চায় না। তো আমরা তাদেরকে আহ্বান করব যে তারা যদি তাদের জায়গা থেকে এই বিষয়গুলোতে সংশোধন না করে, তাহলে তারা পুরো বৈশ্বিকভাবে একটা প্রতিবাদের মুখে পড়বে এবং তাদের যে অস্তিত্ব সেটা হুমকির মুখে পড়বে। তো আমরা চাই যে পুরো পৃথিবীতে ইরান সহ মধ্যপ্রাচ্য সহ একটা শান্তি আসুক এবং এটার জন্য যুদ্ধ বন্ধ করা আবশ্যক।